আমার বাংলাদেশে যখন ফিলিস্তিনি মুসলমান ভাইদের পক্ষ থেকে 12ই মার্চ ফর গাজা যখন এই সম্মেলন বাংলাদেশে যখন ডাক দিয়ে দিলেন, আলেম ওলামারা ডাক দিয়েছিলেন, প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মানুষ তারা এক নয় দুই নয়, লক্ষ লক্ষ মুসলিম উম্মাহ তারা ঐক্যবদ্ধ হয়েছিল। তারা বলল, আমার মুসলিম উম্মাহ ওইদিকে ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে যদি আর রক্ত দেখা যায়, আর যদি গুলি করানো হয়, ককটেল নিক্ষেপ করা হয়, বোমা ফেলিয়ে দেওয়া হয়, আমরা বাংলাদেশের মানুষ তারা প্রমাণ করে দিয়েছে। আজ যদি আইন জারি করে দেওয়া হতো, ওলামায়ে কেরামেরা যদি বলতো আজকে গাজাতে অর্থাৎ ফিলিস্তিনে মুসলমান ভাইদের পক্ষ থেকে কারা কারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ আর জিহাদ করবে, তোমরা তৈরি হয়ে যাও, ওই দিনে আমার মনে হয় লক্ষ লক্ষ মুসলিম উম্মাহ বাংলাদেশের সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ফিলিস্তিনি মুসলমান ভাইদের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ আর জিহাদ করতে তারা শরীক হয়ে যেত। আমি মনে করি সেই দিন প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মুসলিম উম্মাহ, এক নয় দুই নয়, লক্ষ লক্ষ মুসলিম উম্মাহ শাহবাগ থেকে নিয়ে শুরু করে এইদিকে নয়াপল্টন থেকে শুরু করে এইদিকে বাইতুল মুকাররম থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানুষ দিয়ে ভরপুর হয়ে গিয়েছিল, প্রমাণ করে দিয়েছে। ওই দিন যদি ডাক দেওয়া হতো 100%-এর ভিতর 80% মানুষ তারা বলতো আজ আমরা এখান থেকে প্রতিজ্ঞা করে আমরা ফিলিস্তিনে চলে যাব, মায়ের কাছে দোয়া নিয়ে এসেছি, স্ত্রীর কাছে দোয়া নিয়ে এসেছি, সন্তানদেরকে এতিম বানাবো, কিন্তু আমরা আর কোনো মুসলিম উম্মাহ মুসলমান ভাইদের আমরা রক্ত দেখতে চাই না। আমার ভাইয়েরা, আমার শিশুরা এরকম করে তারা রক্তক্ষরণ হবে, মেরে ফেলা হবে, আমরা আর দেখতে চাই না। তাই আমরা ধন্যবাদ জানাই মিজানুর রহমান আল আজহারি ভাইকে এবং কি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এইদিকে রফিকুল ইসলাম মাদানী, জুনাইদ আল হাবিব, আমাদের বড় বড় ওস্তাদ তারা ডাক দিয়েছিলেন, আল্লামা মামুনুল হক সাহেব সহ সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা প্রমাণ করে দিয়েছে। তাই আমি বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে আমরা জানাই, যদি আপনি যদি এই দেশে যদি থাকেন, ন্যায়ের পক্ষে থাকবেন, ন্যায়ের পথে কথা বলবেন, আপনি আমাদেরকে সাদেশ করবেন, আপনি আমাদেরকে যুদ্ধের ট্রেনিং দিয়ে দেবেন, আর একটা মুসলমান উম্মাহকে বলবেন কারা কারা তোমরা যুদ্ধে যাবে, কারা কারা তোমরা শহীদ হয়ে যাবে, এই কথা যদি যখন বলা হবে যুদ্ধের জন্য আমাদের তৈরি করে দেবেন। আমরা প্রয়োজন পড়লে সাদা কাফনের কাফনটা ওই দিন মাথায় বেঁধে রাজপথে আমরা চলে যাব। আমরা কখনো কোনো মুসলমান ভাইদের আর খুন দর্শন আর কখনো আমরা হত্যাকাণ্ড দেখতে চাই না। আমি জানাই ডক্টর ইউনূস সাহেব যেভাবে দেশকে চালাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। আপনি ক্ষমতার চেয়ারে আসেন, আরও 5 বছর বসে থাকেন, কিন্তু আমরা বলতে চাই কোরআন দিয়ে দেশ পরিচালিত করেন। কোরআন দিয়ে দেশ পরিচালিত হলেই সেই দিন থেকে এই দেশে শান্তিপ্রিয় আসবে। আমরা সকলেই বলি আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশ যদি সোনাতে পরিণত করতে কেউ চায়, কোনো সরকার যদি চায়, তাহলে সে যেন ওই সরকার যেন কোরআনের আইনকে বাস্তবায়ন করে, কোরআন দিয়ে জানি সেই সংসদ ভবন পর্যন্ত পৌঁছায় চলায়, কোরআনের রীতি নীতি অনুসারে যখন সেই ট্রাইব্যুনাল থেকে নিয়ে শুরু করে যখন সেই জায়গা থেকে আইন পাশ হয়ে যাবে সংসদ ভবনে, ওই দিন থেকে সব বন্ধ হয়ে যাবে। তাই আমরা ধন্যবাদ জানাই ডক্টর ইউনূস সাহেবকে। আপনি আপনার গতি নিয়ে চলান, ন্যায়ের পথে থাকবেন, আমরাও আপনার পক্ষে আছি, পক্ষে থাকবো ইনশাআল্লাহ।